জ্বালা ফলানো শেষ, আজকের মধ্যে হয়ে যাবো। ঠিক আছে ওকে আতালে দেখুন তাড়াতাড়ি আর খাইতে না বাড়ি গেলাম। বাজান, তোমার আগে কইছিলাম না তোমার কাকি শরীর অসুস্থ, ডাক্তার কাছে লয়ে যাবো। যদি কিছু টেহা দিতে তাহলে ভালো হইতো। কাকা ওটা আমার মাথায় আছে, সন্ধ্যার সময় দেখি ব্যবস্থা করা যায় কিনা। গেলাম আমি। মা মা ভাবি মা কই? ভাবি খাইতে দাও, খিদে লাগছে। কি হলো? মা মা বুঝেছি। তুমি কি করো? বাজে কয়টা? 3টার বেশি বাজে। সকালবেলা বাইরে কত কাজ করছি। আমার খিদা লাগছে, তুমি ভালো করে জানো যে আমার খিদা লাগবে, শরীর পাকাবে। আমার খাবার কিছু রেডি করো নাই। সকালবেলা বাঙ্গাস মাছ দিয়ে গেলাম, কইছি আলু দিয়ে ঝোল করবা, কই মাছ তো কারোই নাই। এই যে পাতিলটা, পাতিলের মধ্যে চাল নাই, পাতি নাই, কিছু নাই, পাতিলে গেলাম আছে লাকতি দিয়ে সকালে। আব্বা 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 আমি রান্না বসাইতেছি, তুমি যাও গোসল করে আসো, বেশিক্ষণ সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে যাবো। মনে কষ্ট নিও না বাবা, আমার শরীরটা একটু খারাপ তো, একটু শুইয়া পরে রান্না ভাবছিলাম, কিন্তু কখন যে ঘুমাই গেছি করার পারি না। মা তোমার প্রেশারের সমস্যা, তুমি শুয়ে থাকতেই পারো, কিন্তু ভাবি কি করছে? ভাবি রান্না বান্না করতে পারতো না? আয়সা দেখি সে মোবাইল টিপতেছে। বাড়ির বউয়ের যদি এই সমস্যা থাকে তাহলে তো সংসার চালানোই বিপদ। আয় আলমগীর, হ্যাঁ আমি কি এই বাড়ির বান্দি যে যখন যা হুকুম করবা সেই কাম আমার করার লাগবো? আর আমি মোবাইল টিপি না ছবি তুলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা শুনো, আমার ব্যাপারে যদি তোমার কোনো রাগ থাইকা থাকে তাহলে হাড়ি পাতিলের উপরে না লাগতে তোমার ভাইরে মোবাইল করে কইয়া দিও যাও। ভাবি এই বাড়িতে কেউ তোমার কাজের বেটি মনে করে না, এটা তো তোমার সংসার, তো তোমার সংসারে ভালো মন্দ বোঝার দায়িত্ব তো তোমারও। সারাদিন মোবাইল টিপে দেবো? এটা আমার সংসার, হ্যাঁ এটা আমার সংসার। এটা যদি আমার সংসার হইতো তাইলে থাক, এই বিষয়ের কথা বলতে চাই না। আর শোনো, এই যে আমি মোবাইল টিভি এগুলা কি করি, এগুলা যে তুমি লুকাই লুকাই খেয়াল করো, এগুলা ঠিক না। এগুলো হইতেছে কি এক ধরনের বেয়াদবি, মানে অসভ্যতা। এইসব তুমি জানো কই থেকে? কে শিখাইবো তোমারে? আর সারাদিন তো মাঠে কামলাগুলোকে বইরা থাকো, কামলাগিরি করতে থাকো, লেহাপড়া তো করো না, যেগুলো জানবা। বৌমা থাক মা, ভাবি কিছু করবে না, ভাবি তুমি মিথ্যা কিছু বলেনি। ভাবি আমার বলেছে মাফ করে দিও, খিদে লাগছে তো, মেজাজ খারাপ হয়ে গেছে। কথা আপা গোসলে যা, আমি রান্না কথা শুনে না, এখন কই যাস তুই? মেজাজ খারাপ? না, মেজাজ ঠিক আছে। একটা জিনিস ভাবে দেখো, পানি কত বিশাল, সেটা পুকুরের পানি হোক, নদীর পানি হোক, সমুদ্রের পানি হোক, পানির অনেক শক্তি, কিন্তু এই শক্তিশালী পানি সামান্য ঢিলারে ভাসে রাখতে পারে। আমাকে সংসারটা এই ঢিলার মধ্যে টুক করে ঢিলা দিতেছে। আপদ কিছু বলছে? উনি তো খারাপ কিছু বলেনি, আমার চেহারাটা খালি আয়না দিয়ে আমার দেখা দিচ্ছে। আপার কথা তুমি এত গোনায় ধরে না, সে ছোটবেলা থেকে এরকম, তার কথা কোনো সিরি নাই, তুমি কিছু মনে করো না তার কথা। ভাবি তো যুক্তির বাইরে কোনো কথা বলেনি। আচ্ছা, যা হয়েছে আবার সাথে হয়েছে, এখন আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমার সঙ্গে যদি এরকম কাল ফুলায় থাকো তাহলে কিন্তু একদম ধাক্কা দিয়ে পুকুরের মতো ফেলা দিই। তোমার আমি খুব ভালো মতো চিনি, বেকুবের মতো হাসো না তো, দেখে বুঝে হইতেছে জোর করে হাসার চেষ্টা করতেছো। শোনো না, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। বলো তোমার কি জরুরি কথা? তোমার আমার যে সম্পর্ক, এটা কি আমরা বিয়ে বিয়ে শুধু বিআই বিআই? ভালো বন্ধু। তোমারই না আমি ভালো মানুষ মনে করছি, দেখো তো মনে হয় ভাজা মাছ চুলটা খাইতে জানো না, কিন্তু তুমি আস্তা মাছ পুরোটা খায় ফেলা মানুষ। এই যে তুমি আমার ভালোবাসো, এই কথাটা বলতে তোমার খুব লজ্জা লাগতেছে তাই না? আর আমি মেয়ে মানুষ হয়ে লজ্জা শরমের মাথায় তোমার জিজ্ঞেস করতেছি, তুমি স্বীকারই করতেছো। আমি পাগল, তোমার কি বলছেন? তোমার ভালোবাসি, তোমার নিজের চেহারা আয়না দেখছো? থাকার কথা দাও গেছে, আমার ঘরে ওঠার চেষ্টা করতেছে। ও মানে আমার চেহারা পেতনির মতো, তুমি আমার ভালোবাসো না তাই তো? ঠিক আছে আমি চললাম, তোমার এই খুচরা বন্ধুদের আমার দরকার নেই। বন্ধু তো কিন্তু হাত ধরার অনুমতি দেয় না। ভালোবাসা তো দেয়। আমার মতো পেতনিটাকে ভালোবাসো কেন? আমি আমার শহরের রাত্রি সদর এমনিতে আমার গাইয়া ভূত কয়, ভূত আর পেতনির জোড়া খুব ভালো মানে। আমি কোনো ভূতের সাথে প্রেম করুম না, আমি গেলাম, হাত ছাড়ো। আর পরে তো সদাই দিন ভূতের মতো লোকেরা ভালোবাসো আমি অনেক। তুমি দেখবে আমার ফেসের মধ্যে ভালোবাসা লোকেরা রাখে নষ্ট করে দেবে। তুমি হয়তো ছবি আমার কারেন্ট ছাড়া ঠিক চলে না। মা ভাইজান কি ফোন দিছিল তোমার? কথা হয়েছে কোনো? না, আমার সাথে কোনো কথা হয় নাই। বুঝলাম না, ভাইজানকে কইলাম এত টাকা সারাংশি বাকি, কামলা হাজিরা টাকা দেওয়া লাগবো, আর কোনো টাকা পাঠাইতেছে না। ভাইজান তো কোনো সময় এরকম করে না, কোনো ঝামেলা হলো কি না? আলমগীর খাইতে বসে গেছো?
ওই তোমার ভাই টাকা পাঠাইছে, 2 দিন আগে পাঠাইছে, আমি তোমার দিতেই ভুলে গেছি। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? আর করো না, তোমার ভাই যাওনের সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে, কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। না না ভাবি, এখানে মনে হয় কোনো ভুল হইতেছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হইব না? তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাবো, এর বাইরে আর কোনো টাকা পাঠাতে পারবো না। আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই সংসারটা তো ভাইজানেরও, তুমি আমার আর ভাইজানকে আলাদা করে কথা বলতেছো কেন? আমার ভাইজান জীবনে এইভাবে কথা বলতে পারে না। বা দেখছো ভাবি কি কইছো? থাক, এর মধ্যে মারে কান্দছো কিসের জন্য? হ্যাঁ, আর আমি কি তুমি এটা কি বলতেছো? আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা